রাত পোহালেই তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হবে বাংলার 4টি আসনে, যার মধ্যে রয়েছে মালদার 2টি আসন, উত্তর মালদা ও দক্ষিণ মালদা। আর অন্য 2টি আসন হলো মুর্শিদাবাদের বহরমপুর আর জঙ্গিপুর। সে কারণে সোমবার চলছে দারুণ ব্যস্ততা উত্তর মালদার মালদা কলেজের ডিসিআরসি সেন্টার এবং দক্ষিণ মালদার জন্য নির্ধারিত মালদা পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টারে। ভোটকর্মীরা এই 2টি সেন্টারে এসে ইভিএম সহ অন্যান্য ভোট গ্রহণের সরঞ্জাম সব বুঝে নিয়ে যে যার নির্ধারিত গন্তব্য ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। তবে ভোট গ্রহণের ব্যাপারে সমগ্র জেলাকেই কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী যেমন থাকছে তেমনি থাকছে রাজ্য পুলিশও। বিশেষ নজরদারি রয়েছে স্পর্শকাতর বুথগুলিতে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে মালদা উত্তরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন প্রার্থী এবং মালদা দক্ষিণের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 17 জন প্রার্থী। অন্যদিকে জঙ্গিপুর আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন প্রার্থী এবং বহরমপুর লোকসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন প্রার্থী। সব মিলিয়ে 4টি কেন্দ্রের জন্য মোট 57 জন প্রার্থী রয়েছেন, যাদের ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। কমিশনের পক্ষ থেকে জানা গেছে তৃতীয় দফার ভোট গ্রহণে বাংলার 4টি আসনের জন্য 256 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এই পর্বে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বহরমপুর আসনে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ও তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। ফলে নজর থাকছে সকলের। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, যিনি বিদায়ী সাংসদ। এছাড়াও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রার্থী মুস্তাক আলম। আর মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং তৃণমূলের প্রার্থী শাহনামাজ আলী রায়হান। সব মিলিয়ে এই 2টি কেন্দ্রে 32 জন প্রার্থী রয়েছেন। তবে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের মধ্যে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া যাচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনে মালদার 2টি আসনের একটিতে জয়ী হয়েছিল বিজেপি এবং অন্যটিতে জয়ী হয়েছিল কংগ্রেস। আর তৃণমূল একটি আসনও লাভ করতে পারেনি। ফলে মালদাবাসী এবার ওই 2টি আসন থেকে কোন দুজনকে জয়মাল্য পড়াবেন সেইটাই কিন্তু এখন দেখার। সেজন্য মালদার 2টি ডিসিআরসি সেন্টারে চলছে দারুণ ব্যস্ততা প্রশাসনিক কর্মীদের পাশাপাশি ভোটকর্মীদের। অন্যদিকে মঙ্গলবার 18তম লোকসভার তৃতীয় দফা নির্বাচনে বাংলার 4টি আসন ধরে নিয়ে সর্বমোট সারা দেশে 93টি আসনে ভোট গ্রহণ হতে যাচ্ছে, যা কিনা 12টি রাজ্যের অতগুলি আসন। এই 93টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 1351 জন প্রার্থী। যতদূর জানা গেছে তৃতীয় দফার নির্বাচনে 2963 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে 1563টি মনোনয়ন বৈধ গণ্য হয়। তবে শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে 1351 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। এর আগে গত 2 দফা নির্বাচনে 190টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আর এবার সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে গুজরাটে। এই রাজ্যে মোট 25টি আসনে ভোট হচ্ছে। কর্ণাটকে 14টি আসন, মহারাষ্ট্রে 11টি আসন এবং উত্তরপ্রদেশে 10টি আসনে ভোট হতে যাচ্ছে। মৈনপুরী থেকে ডিম্পল যাদব, রায়গড় থেকে দিগ্বিজয় সিং, বারামতি থেকে সুপ্রিয়া সুলে, বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 7টায়।